ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আব্দুল্লাহপুর। প্রতিদিন এই সড়ক দিয়ে রাজধানীতে প্রবেশ ও বের হয় হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন। অথচ এই গুরুত্বপূর্ণ সড়কেরই একাংশ এখন পরিণত হয়েছে জনদুর্ভোগের প্রতীক। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় খাত। সামান্য বৃষ্টি হলেই সেই খাতগুলো পানিতে ডুবে যায়, ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝার উপায় থাকে না। প্রতিদিন এসব গর্তে পড়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন। চলাফেরা কষ্ট হইতেছে। আমার অনুরোধ, যারা সরকার পক্ষ আছে, আব্দুল্লাহপুরের এই জায়গাটা, নিচের জায়গাটা একবারেই খারাপ, কিন্তু আব্দুল্লাহপুর আসলে আব্দুল্লাহপুর না, এটা একবারে নিম্নস্তরে হয়ে গেছে। এই জন্য রাস্তাঘাট চলা বড় মুশকিল। অতি দয়া করে এই আব্দুল্লাহপুরের নিচের জায়গাটা তাড়াতাড়ি সরকার মহোদয়ের নিকট আবেদন যে অতি তাড়াতাড়ি যে রাস্তাটা মেরামত করে দেওয়া হয়। অনেক চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহনের চাকা, সাসপেনশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই অবস্থা থাকলেও কার্যকর কোনো সংস্কার হচ্ছে না। রাস্তা ঠিক করে যায় আবার নষ্ট হয়। রাস্তার যে পরিস্থিতি তাতে খুবই চলার দোষকার। এইভাবে আর কতদিন আমরা এইভাবে আর গাড়ি চালাবো এই ভাঙ্গা রাস্তা দিয়ে? বর্ষা এলেই দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়। পানি জমে থাকার কারণে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, নষ্ট হয় মানুষের মূল্যবান সময়। শুধু যানবাহন নয়, চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরাও। কাদা, পানি আর ভাঙাচোরা রাস্তা পেরিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্ত ভরাট নয়, এই সড়কের টেকসই সংস্কার প্রয়োজন। কারণ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কের এমন বেহাল চিত্র শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বরং প্রতিদিন তৈরি করছে নতুন নতুন দুর্ঘটনার আশঙ্কা। প্রশ্ন একটাই, আর কতদিন এই দুর্ভোগ সহ্য করতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নেবে কার্যকর উদ্যোগ? এখন সেটাই জানতে চান আব্দুল্লাহপুর দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জুনাইদ ইসলাম, ঢাকা পোস্ট।